গণভোটের ন্যায়ের পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের দেয়া একটি ফেসবুক পোস্ট ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। একইভাবে গণভোটের ন্যায়ের পক্ষে মতামত দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপির এমপি প্রার্থী এরশাদুল্লাহ। অন্যদিকে বিএনপি নেতাদের এই অবস্থানের পক্ষে ফেসবুক পোস্ট করতে দেখা গেছে পতিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জুলাই অভ্যুত্থানে প্রকাশ্যে সন্ত্রাসী হামলার সাথে জড়িত নুরুল আজিম রনি সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। নাজিমুর রহমানের পোস্ট শেয়ার করে নুরুল আজিম রনি তার পোস্টের সমর্থন জানান এবং বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তবে সেটি বুঝে নাকি না বুঝে এই বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক সমালোচনা করেন তিনি। তবে এই প্রতারণার দায় বিএনপি এড়াতে পারে না এমন মন্তব্য করেন রনি। জুলাই সনদের ন্যায়ের পক্ষে বিএনপির এই দুই নেতার ফেসবুক পোস্টকে ঘিরে বিভিন্ন রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন জুলাই সনদে না মানে ভারতের পক্ষ নেয়া, আবার কেউ বা তার পোস্টের সাথে একাত্মতা প্রকাশ করছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, জুলাই সনদে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে, দলের প্রতি তার সমর্থন থাকবে, তবে হ্যাঁ না এর বিষয়টি তার ব্যক্তিগত। আজকে সকালে আপনার এই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা দেখলাম, স্ট্যাটাস দেখলাম গণভোটের ন্যায়ের পক্ষে, মানে গণভোট নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। প্রতারণার একটা বিষয় এখানে আছে। জি জি জি, আপনি ওখানে যেমন হা ভোটে কি আছে না ভোটে কি আছে এটা কিন্তু ব্যাখ্যা নাই, কিন্তু হা ভোটে কি আছে সেটা বলা হচ্ছে। না ভোটে কিন্তু আপনার সর্বশক্তিমান আল্লাহর উপর থেকে আস্থা উঠে যাচ্ছে। একইভাবে যদি হা ভোট 6 মাস সরকার ক্ষমতা থাকবে, এই ধরনের একটা প্রভিশন আছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা থাকবে না, তাহলে এই ধরনের ঘটনা যদি হয় তাহলে কিন্তু প্রতারণা। না, এই সবগুলো বিষয় দেখেই কিন্তু আপনার দল স্বাক্ষর করেছিল জুলাই সনদে। হ্যাঁ, আমাদের নোট অফ ডিসেন্স আছে, ডিসেন্স দিয়েছে, তাহলে এটা প্রতারণা করা হচ্ছে না। না, এই সবগুলো বিষয় দেখেই কিন্তু আপনার দল স্বাক্ষর করেছে জুলাই সনদে। আমার দল সাপোর্ট করতে পারে, কিন্তু আমি আমার দলের পক্ষে থাকবো, কিন্তু হানার বিষয়টা আমার দলের না অন্তরা। এ বিষয়ে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।